ওকে, সো ফার্স্ট আমাদের কি করতে হবে, যে কোনো একটা ফিগমা ডিজাইন থেকে ডেভেলপ করার সময় কি করা লাগবে, অবভিয়াসলি আমাদের ফাইলগুলো এক্সপোর্ট করতে হবে, অথবা যে অ্যাসেটগুলো আছে আমাদের ডিজাইনের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা একটা ডেস্কটপ একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। সো প্রজেক্টের নাম হচ্ছে প্রফেক্ট বিজনেস কনসালটেন্ট ল্যান্ডিং, তাই না? সো আমরা এটার নামটা দিয়ে দিই। ওকে, দেন ফার্স্ট অফ অল আমাদের আছে কি লোগো, রাইট? হুম। সো দেখা যাচ্ছে লোগোর, আচ্ছা ওকে, সো লোগো, সো যেহেতু এটা টেক্সট, তাই না, জাস্ট টেক্সট, সো আমরা বেস্ট হবে কি অপশন, এটা আমরা এসভিজিতে এক্সপোর্ট করতে পারবো। এটা মিনিমাইজ করতে পারেন হুম, ক্রসের সাথে, এটা চাপ দিলে মিনিমাইজ হবে। বুঝি না। ক্রস বাটনের সাথে একটা বাটন আছে দেখেন, ওটা মিনিমাইজ করে ফেলবেন। কোনটা? নিচের দিকে, ডান পাশে নিচে, ক্রসের স্ক্রিন রেকর্ডারের কথা বলতেছে। ও আচ্ছা, এটা, ক্রসের সাথে, ও হ্যাঁ। বুঝতে পারছি, ওকে ওকে, দ্যাটস গুড। আচ্ছা, সো যেহেতু এটা আমরা টেক্সট, সো টেক্সটের ক্ষেত্রে বেটার হচ্ছে এটাকে এসভিজি হিসেবে এক্সপোর্ট করা, তাই না? আচ্ছা। ওকে, সো আমরা প্রজেক্টে যাই, লোগো, ওকে। সো সেকেন্ড অপশন হচ্ছে আমাদের নেভিগেশনে আমাদের আর কিছু নাই। দেন আমাদের হচ্ছে হেডার সেকশনে দেখা যাচ্ছে যে আমাদের ইলাস্ট্রেশনটা আছে, রাইট? সো এই হুম। ইলাস্ট্রেশনটা এখানে বলতেছে কন্টেন্ট রাইট, যেটা কিনা আমাদের জন্য রাইট নেমিং কনভেনশন না, তাই না? সো আমরা জি। কি করতে পারি, আমরা এটার নাম দিব হেডার ইলাস্ট্রেশন। সো প্রতিটা অ্যাসেটের নাম এমনভাবে দিতে হবে যাতে সেটা মেক সেন্স করে, যাতে পরবর্তীতে যখন আমরা ওয়েব ফ্লোতে ইম্পোর্ট করব, যেন আমরা সার্চ করে জিনিসটা বের করতে পারি, তাই না? আচ্ছা, সো দেখো, দেখেন এই অপশনটা কিন্তু আমরা ডেফিনেটলি এসভিজিতে এক্সপোর্ট করতে পারবো না, কেন? অলরেডি কিন্তু এটাতে আমাদের রাস্টার গ্রাফিক ইমেজ আছে এর ভেতরে, তাই না? হুম। অ্যান্ড আমরা কিন্তু জেপিজিও এক্সপোর্ট করতে পারবো না, কেন? যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট লাগবে, তাই না? সো হ্যাঁ। আমরা কি করব, এটা এক্সপোর্ট করব পিএনজি ফরম্যাটে, তাই না? এখন মেইন যেটা প্রবলেম হচ্ছে, এই যে পিএনজি ফরম্যাটে যদি আমি এখন করি, এক্সপোর্ট হুম। করি ফুলটা, ওকে, অ্যান্ড আমরা যদি এটা ইম্পোর্ট করি, আচ্ছা এটা কতটুকু হচ্ছে, হাইটা গেছে, না, অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, রেজুলেশনটা কি ওরকম সেম দেখা গেছে? না রেজলিউশন ঠিক আছে, আমি আসলে যেটা দেখাতে যাচ্ছিলাম, অনেক ইমেজের ক্ষেত্রে হয় কি, ধরো যে এই যে আছে, এই কার্ডটা আছে না, কার্ডটার মধ্যে কিন্তু হুম। একটা শ্যাডো আছে, হ্যাঁ, হ্যাঁ। রাইট? অনেক সময় কিছু কিছু অ্যাসেটের মধ্যে এত বেশি পরিমাণে শ্যাডো দেওয়া থাকে যে এই যে সাইজ আছে না, এটা সাইজ হুম। এতটুকু তো থাকেই না, উল্টে এত দূর পর্যন্ত চলে যায়। যখন আমরা হ্যাঁ, ওইটা হ্যাঁ। এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি, তখন কিন্তু এটা বিশাল হয়ে যায় বা ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমাদের ফার্স্টে এক্সপোর্ট করে দেখতে হবে যে এটা সাইজটা ঠিক মতো এক্সপোর্ট হয়েছে কিনা। এই জন্য কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে দেখলাম, বাট আমাদের শ্যাডোটা বিশাল কোনো প্রবলেম করে নাই, অতএব উই আর আচ্ছা, গুড টু গো। সাইজ যদি বড় হইতো সেক্ষেত্রে অপশনটা কি ছিল? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা হ্যাঁ। ড্রপ শ্যাডোটা অফ করে দিই। আচ্ছা। দেন এই যে ইমেজ আছে না, এটাকে দুইটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করতাম, কেন? যেহেতু পরবর্তীতে আমার ওয়েব ফ্লোতে নিয়ে এই যে সেকশনটা, এটাকে তো আমার আবার শ্যাডো দিতে হবে, তাই না? সো হ্যাঁ। এইটাকে আমি আলাদা একটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করতাম, আর হুম। এইটাকে, এই পার্টটা, এতটুকু পার্ট, এটাকে আলাদা একটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করতাম। মানে বুঝতে পারছি। শ্যাডো বিহীন যে পার্টটা, ওটাকে আলাদা ইমেজ, আর শ্যাডো সহ পার্টটা ওটাকে আলাদা ইমেজ হিসেবে এক্সপোর্ট করতাম। দেন পরবর্তীতে ওয়েব ফ্লোতে যেয়ে শ্যাডো দিতাম। বুঝতে পারছি। ওকে, যেহেতু আমরা এক্সপোর্ট করার পর দেখলাম যে এটা বিশাল প্রবলেম হচ্ছে না, অতএব আমরা উই আর গুড টু গো, তাই না? হুম। আচ্ছা, হ্যাঁ। সো এটা গেল। আচ্ছা মুশফিক ভাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। রাস্টার ইমেজটা কি এটা আসলে ও জানি না। আচ্ছা, রাস্টার ইমেজ, রাস্টার ইমেজ মানে হইতেছে এমন একটা ইমেজ যেটাকে আপনি যদি করেন, দেখেন স্কেল করলে ফেটে যায়, সি, মানে এমন কোনো কন্টেন্ট যেটা কিন্তু আপনি স্কেল করলে বা জুম করলে ফেটে যাবে। বাট এখন আপনি যদি চিন্তা করেন এই যে এই ইমেজটা দেখেন, হুম। সি, এটা কিন্তু ফাটতেছে না, হ্যাঁ, হ্যাঁ। বাট আপনার রেক্ট্যাঙ্গেল দেখাইতেছে বা ইউনিট দেখাইতেছে।
ওকে, বাট এখানে দেখেন এই যে ইমেজটার দিকে তাকান, সি ইমেজটা কেমন হয়ে কোয়ালিটি নষ্ট হয়ে যাইতেছে। যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। সো এই হচ্ছে ডিফারেন্স। ভেক্টর ইমেজে জাস্ট আপনার ইউনিট বাই ইউনিট দেখাবে, বাট যদি এটা রাস্টার গ্রাফিক হয় তাহলে ওটা ফেটে চৌচির হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ফাটে না, এটা জাস্ট রেক্ট্যাঙ্গেল ইউনিট দেখাচ্ছে, তাই না? হুম। ডিফারেন্স এটাই। ওকে, সো দেন পরের পার্ট অ্যাবাউট আস। সো অ্যাবাউট আসে কিন্তু এইটা কিন্তু আমাদের একটা লাইট বক্স, ওয়েব ফ্লোর ভাষায় লাইট বক্স, বাট আমরা যদি এমনিতে বলি এটাকে কাইন্ড অফ গ্যালারি বা ভিডিও অ্যাসেট বলতে পারি। মানে একটা ক্লিক করলে এটাতে একটা ভিডিও পপ আপ আমাদের ওপেন হবে, তাই না? সো এটার জন্য আমাদের দুইটা অ্যাসেট ইয়ে করতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তাই না? এই যে ইমেজটা দেখতেছেন, আমরা জাস্ট ইমেজটা এক্সপোর্ট করতে পারবো। সো এটাকে আমরা বলবো যে ভিডিও পপ আপ ইমেজ। ওকে, সো দেখেন এই ইমেজটার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু বর্ডার রেডিয়াস আছে, তাই না? ওকে, সো এখানে অপশন দুইটা, যেহেতু বর্ডার রেডিয়াস আছে সেহেতু আমরা ফার্স্ট এটাকে পিএনজি হিসেবে এক্সপোর্ট করতে পারি। ওকে, বাট এখন আমি যদি এটাকে পিএনজি হিসেবে এক্সপোর্ট না করি, করতে চাই, একটা হ্যাক আছে, সেটা হচ্ছে ফার্স্ট আমাকে কি করতে হবে, বর্ডার রেডিয়াসটা 0 করতে হবে। এখন আমার যেহেতু কোনো রেডিয়াস নাই, অতএব আই এম গুড টু গো উইথ জেপিজি ফরম্যাট। ওকে, এখন পরবর্তীতে যখন ওয়েব ফ্লোতে আসবো তখন আমরা ওই ইমেজটার উপরে যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ। মানে বিষয়টা বোঝা গেছে কি? মানে জি ভাই। একটা মানে এইরকম ইমেজের ক্ষেত্রে যেখানে আমাদের কোনো ট্রান্সপারেন্ট ইমেজ এটা না, পরবর্তীতে জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারতেছি, সেই ক্ষেত্রে আমাদের দরকার নাই পিএনজি হিসেবে এক্সপোর্ট করতে। এখন যদি আমি মেইন যে ইয়াটা, মেইন অ্যাসেট, ওকে, সো এটা জেপিজি 161 আর পিএনজি হচ্ছে 2278। সো অনেক ডিফারেন্স না? সো গুড আইডিয়া হচ্ছে যেহেতু ট্রান্সপারেন্ট ইমেজ দরকার নাই, সো আমাদের জন্য জেপিজি করে এক্সপোর্ট করাটাই বেটার অপশন, তাই তো? আচ্ছা, সো এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিও আইকন, তাই তো? সো ভিডিও আইকন ডেফিনেটলি যদি ভেক্টর, অতএব আমরা কি করব, এসভিজি এক্সপোর্ট করব। ওকে, আচ্ছা এই সফটওয়্যারটা ঠিকমতো কাজ করতেছে কিনা অলরেডি এটা দেখবো কিভাবে? ও আচ্ছা, এখান থেকে আচ্ছা মিনিমাইজ করলে বেটার। ওকে, সো দ্যাটস দেয়ার। এখন অপশন হচ্ছে আমাদের এই অপশন, এই পার্ট, তাই না? সো এই পার্ট আমরা কিভাবে ইয়ে করব? ডেফিনেটলি এই পার্টে আমরা হচ্ছে এই যে এই অংশটা আছে, এই অংশটা সহ কিন্তু ফুলটা ইয়া করব না, আমরা শুধুমাত্র এই আইকনের পার্টটাই কিন্তু ইয়া করব, এক্সপোর্ট করব, তাই না? সো এখানে আমাদের আইকন আছে মোট 5টা, তাই না? এখন আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে এখানে বলতেছে লার্ন অ্যাবাউট আস, তাই না? আবার এখানেও বলতেছে লার্ন অ্যাবাউট আস। সো আমাদের তো দুইটা সেকশনকে ডিফারেন্সিয়েট করতে হবে না, যে আমরা নেমিংটা কিভাবে করব? যেহেতু এইখানে একটা ভিডিও পপআপ আছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি ভিডিও পপআপ সেকশন, অথবা আমরা এটাকে ইন্ট্রো সেকশনও কিন্তু বলতে পারি, তাই না? যেহেতু রাইট আফটার হেডার সেকশন আমাদের এটা আসতেছে। আবার চাইলে আমরা কিন্তু এটাকে বলতে পারি যে অ্যাবাউট সেকশন 1, এন্ড এবার এটাকে বলতে পারি অ্যাবাউট সেকশন 2, যেহেতু এখানে বলতেছে যে অ্যাবাউট সেকশন। যদিও এটা কিন্তু কপিরাইটিং এর ব্যাপার, পরবর্তী যখন রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এইরকম কপিরাইটিং থাকবে না, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে নামটা আলাদা করতে পারি। ওকে, সো এটা আপাতত আমরা এটা ধরে নিই যে অ্যাবাউট সেকশন 2। ওকে, সো এটাকে আমরা বলতে পারি মেইন যে আইকনটা, সেটাকে নাম দিতে পারি অ্যাবাউট সেকশন 2 আইকন 1। ওকে, দেন এটাকে বলতে পারি অ্যাবাউট সেকশন 2 আইকন 2। দেন এটাকে বলতে পারি 3। দেন এটাকে বলতে পারি 4। ও সরি,
দিস ওয়ান, দেন এটাকে বলতে পারি 5। ওকে, সো আমরা এক এক করে এক্সপোর্ট করি, যেহেতু এটা আমাদের ভেক্টর ফরম্যাটে আছে, সো আমরা এসভিজি এক্সপোর্ট করব অবভিয়াসলি। আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক উই আর ডান উইথ দিস সেকশন। ওকে, আচ্ছা, এখন এইখানে দেখেন যে এখানে কি হচ্ছে, এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, এই সেকশনের মধ্যে কিন্তু শ্যাডো আছে, তাই তো? হুম আবার এটার মধ্যে বাটন আছে, এখানে ভেক্টর কিছু এলিমেন্ট আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেটার অ্যাপ্রোচটা কি হবে? আচ্ছা ওলি, তুমি এখানে কি অ্যাপ্রোচ নিতা? যেহেতু বাটন প্লাস টেক্সট আছে, আমি আর কি 3টা কলাম নিয়ে প্রথম কলামে বাটনটা দিতাম, মাঝখানের কলামটাতে টেক্সট প্লাস আর পর ওইটা তো পজিশন করে আসবে শেপটা যেটা আছে। রাইট, সো আমার অ্যাপ্রোচটা এরকম হইতো, সেটা হচ্ছে এই যে ফুল ব্লক আছে না, এই হুম ফুল ব্লকের একটা পজিশন থাকতো রিলেটিভ, আর এই যে এই পার্টটা আমি অ্যাবসলিউট পজিশন করে ইয়ে করতাম, এখানে হুম পজিশনিং করতাম। আর এই বাটনের জন্য একটা কলাম, এই পার্টটার জন্য একটা কলাম, এই পার্টটা ফাঁকা থাকবে, একটা ব্ল্যাঙ্ক কলাম, তাই না? দেন হুম হুম এই পার্টটাকে আমি বলতাম যে পজিশন রিলেটিভ, আর এই যে ভেক্টরটা এটাকে অ্যাবসলিউট করে একটা পজিশন করতাম, আর এটাকে অ্যাবসলিউট করে পজিশন করতাম, হুম তাই না? এটা আমার অ্যাপ্রোচ। সো এই অ্যাপ্রোচে গেলে তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এইটাকে আলাদাভাবে আমরা করি, তাই না? এইটাতে আলাদাভাবে এক্সপোর্ট করব, এইটাকে আলাদা, এই দুটোকে আলাদাভাবে এক্সপোর্ট করব, এইটাকে আলাদা এক্সপোর্ট করব, তাই না? ওকে, সো দেখো এই ক্ষেত্রে কিন্তু এই সেকশনটা কিন্তু একটা সিটিএ সেকশন। আচ্ছা, সিটিএ সেকশন মানে আমরা কি বুঝি? মানে এমন একটা সেকশন বা এমন একটা ব্লক, যেই ব্লকের মধ্যে আমাদেরকে একটা অ্যাকশন নিতে বলে, তাই না? যেমন এখানে আমাদের বলতেছে যে সাইন আপ করতে, মানে আমাদের একটা অ্যাকশন নিতে বলতেছে, তাই তো? সো ডেফিনেটলি এটা আমাদের একটা সিটিএ সেকশন। ওকে, সো এই সেকশনটাকে আমরা যেহেতু সিটিএ সেকশন বলতেছি, আবার আমাদের কিন্তু অন্য কোনো আর কোনো সিটিএ সেকশন নাই, তাই তো? হ্যাঁ সো আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে কি থাকে, বটমে কিন্তু একটা সিটিএ সেকশন থাকে কাইন্ড অফ এই পার্টে, তাই না? হুম হুম সেইটাই কিন্তু মেইন সিটিএ সেকশন। যদি ওইরকম কোনো সিটিএ সেকশন থাকতো, তাহলে কিন্তু আমরা এই সেকশনটাকে বলতে পারতাম যে মিডল সিটিএ সেকশন, তাই না? আচ্ছা যেহেতু নামটা স্পেসিফিক হইতে হবে। হুম প্রাইমারি সিটিএ সেকশনকে কখনো সবসময় কিন্তু মেইন সিটিএ সেকশন বলতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা সো এটা সিটিএ সেকশন যেহেতু একটাই আছে, সো আমরা এখন আস্তে আস্তে এগুলো কি করি, মানে অ্যাসেটগুলোকে নাম দিই। সো সিটিএ সেকশন ভেক্টর 1, রাইট? ওকে, সো দেন ওকে, সো এই দুটোকে আমরা গ্রুপ করলাম, ভেক্টর 2। এখন এই যে পার্টটা আছে, এই পার্টটা দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রাউন্ডটা কিন্তু অনেক বড়, তাই না? হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট এই এই অংশটা। এখন আমরা কি সম্পূর্ণটাই কি আমাদের এক্সপোর্ট করতে হবে, নাকি সম্পূর্ণটা এক্সপোর্ট করা কিন্তু ইজিয়ার, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন যদি আমরা জাস্ট এই দুইটাকে যদি গ্রুপ করি, তাহলে দেখো কি অবস্থা হয়ে যেতেছে। সো আমরা ওইভাবে গ্রুপ করতে পারবো না। তাহলে আমরা করতে হবে কি, এই যে অ্যাবস্ট্রাক্ট পার্টটা আছে, এই হুম অ্যাবস্ট্রাক্টটাকে আমরা যদি কি করি, এক্সপোর্ট করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। বাট না, আমরা কি আরেকটা অপশন কি আছে, সেটা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্টটা আছে, এটাকে আমরা যদি আবার মাস্কিং করি, তাহলেও কিন্তু একটা সলিউশন আছে, রাইট? আচ্ছা, নতুন রেক্টেঙ্গুলার নিয়ে মাছ। এক্স্যাক্টলি। এখন একদম প্রিসাইজ ওয়েতে মাস্ক কিভাবে করা যায়, এটা হচ্ছে একদম আমরা যদি জুম করি, তাহলে দেখা যাচ্ছে একদম পারফেক্ট অ্যাঙ্গেলে কিন্তু হয়েছে, তাই না?
হুম এখন এখানে যদি আমরা আরো জুম করি দেখা যাচ্ছে যে এটা কিন্তু আরো একটা রেক্ট্যাঙ্গল নিচে আসতো, বা আরো ডিপ লেভেলে যদি ইয়া করি, সি গ্রানুলার কন্ট্রোল যেটাকে বলে আর কি, হুম তাই না? এই জিনিসটা যদি আমি ফটোশপে করতে যেতাম আমার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, ফটোশপে টান দিয়ে ক্রপ করা লাগতো। এক্স্যাক্টলি। সো রেক্ট্যাঙ্গেল এটাকে আমি ওকে। সো এমন লেভেলে আবার নিয়ে যাওয়া যাবে না যাতে আবার কি হয়, একটু কাট অফ হয়ে যায়, তাই না? আচ্ছা ওকে। সো মাস্ক গ্রুপ, সো এটাকে বললাম মাস্ক। ওকে। সো এখন এটাকে আমরা কি বলতে পারি, ভেক্টর 3, তাই তো? আচ্ছা। সো তিনটাকেই একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করলাম, আচ্ছা এই সিলেকশনটা কিভাবে করে, সো ফার্স্ট এটা সিলেক্ট করলাম, দেন শিফট চেপে যদি আমরা অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল গ্রুপ বাই গ্রুপ সিলেক্ট করতে চাই তাহলে কি হবে, ফার্স্ট একটা গ্রুপকে সিলেক্ট করে শিফট চেপে আরেকটা গ্রুপ সিলেক্ট, দেন আরেকটা গ্রুপ সিলেক্ট, তাই না? হুম ওকে। এখন আমরা এক্সপোর্ট করি এসভিজি। আচ্ছা এখন এমন যদি হইতো যে না আমি এই যে দুইটা মানে স্পেসিফিক এলিমেন্ট বাই এলিমেন্ট সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা ফার্স্টে কন্ট্রোল অ্যান্ড শিফট চেপে ধরে ফার্স্টে একটা এলিমেন্টকে ক্লিক করতে হবে, কি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, তাহলে গ্রুপের মাঝখানে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট হবে, তাই না? হুম এখন যদি আরেকটা কন্টেন্ট সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল শিফট চেপে সিলেক্ট করতে হবে, তাহলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট সিলেক্ট হতে থাকবে। বাট একই জিনিস যদি আমি এখন করতে চাই, ক্লিক করতে চাই, তাহলে তো সিলেক্ট হবে না, কেননা হুম বাকি সবগুলো গ্রুপের মধ্যে আছে। গ্রুপের ভেতরে স্পেসিফিক এলিমেন্ট সিলেক্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ক্লিক, আরেকটা এলিমেন্ট সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে ক্লিক। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট সিলেক্ট করা যেতে পারে। বাট আমি যদি গ্রুপ সিলেক্ট করতে চাই তাহলে শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে। আচ্ছা এই সেকশনটা গেল, দেন পরের সেকশনে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা অ্যারো বাটন আছে, তাই না? হুম সো এই অ্যারো বাটন এটার একটা কালার, পার্টিকুলার কালার আছে, তাই না? সো আমরা এটাকে পার্পল বলতে পারি, তাই তো? সো অ্যারো বাটন ভেক্টর পার্পল, এটা পার্পল কালারই তো না? ওকে। সো এইটা গেল, দেন আমাদের পার্ট আসতেছে যে আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসেট আছে মোট দুইটা, তাই তো? একটা হচ্ছে এই ল্যাপটপ ইলাস্ট্রেশন আর একটা হচ্ছে এই বাস ইলাস্ট্রেশন। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের বেস্ট অ্যাপ্রোচ কি, আমরা কি এই গোটা সেকশন এই ব্লকটাকে কি একটা অ্যাসেট হিসেবে এক্সপোর্ট করব, নাকি এই ইন্ডিভিজুয়াল ইলাস্ট্রেশন এক্সপোর্ট করব আর পরবর্তীতে এটা ডিপ নিয়ে কাজ করব? একটা ইমেজগুলোর আলাদা করে এক্সপোর্ট করলেই ভালো হবে, আচ্ছা সেক্ষেত্রে ডিপ নিয়ে কাজ করা যায়। আচ্ছা বাকিদের অ্যাপ্রোচটা কি হইতো সাকিব ভাই? আরেকবার একটু বলুন তো, বুঝি নাই। আচ্ছা আমরা হ্যাঁ চাচ্ছি, এটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করা যাবে, হ্যাঁ সিঙ্গেল ডেফিনেটলি, ইমেজ তো হোয়াই নট। আসতেছে না। আপনি যদি কোনো একটা গ্রুপের মধ্যে থেকে কোনো একটা জিনিস সিলেক্ট করতে চান তাহলে ক্লিক 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 মানে একবারে কনস্ট্যান্ট ক্লিক করতে হবে, তাহলে মানে গ্র্যানুলার কন্ট্রোলের ভেতরে এলিমেন্ট সিলেক্ট করা যাবে। যেমন দেখেন আমি ক্লিক করতেছি, ক্লিক 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 ক্লিক, সি ও মানে হ্যাঁ হ্যাঁ প্রতি ক্লিকে মানে কুইক ক্লিকিং করতে হবে। ওকে, ক্লিক 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 ক্লিক, 4 ক্লিকে কিন্তু ওই মেইন ইলাস্ট্রেশনটা সিলেক্ট হচ্ছে। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা এখন যেহেতু আমরা সিলেক্ট করলাম, দেন আমাদের নাম দিতে হবে যে প্রজেক্টস ভেক্টর, এটাকে ভেক্টর ভেক্টর বলা যাবে, বাট ইলাস্ট্রেশনটাই আসলে বেশি মেক সেন্স করে। ভেক্টর ইলাস্ট্রেশন 1, প্রজেক্ট ইলাস্ট্রেশন 1। ওকে, সো দেন এইটা সিলেক্ট করি, সো দেন ইলাস্ট্রেশন 2। ওকে, সো আমরা একটা এক্সপোর্ট করি, সো ডেফিনেটলি এটা একটা ভেক্টর, তাই না? সো আমরা এসভিজি এক্সপোর্ট করব। আচ্ছা কখন এসভিজি করবো আর কখন অন্যগুলা করবো এটা বুঝবো কেমনে? জি জি ভাই,
কখন এসভিজি নিব আর কখন অন্যটা নিব এটা বুঝবো কেমনে? যেহেতু দেখেন এটা এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু ফাটতেছে না, তাই না? হুম এটার ভেতরে কোনো রাস্টার গ্রাফিক ইমেজ নাই। অতএব দেখেন এইখানে দেখেন এটা ভেক্টর ভেক্টর ভেক্টর, সি এভরিথিং। যদি দেখেন এর ভেতরে কোনো ইমেজ নাই, হুম যেমন দেখেন এই যে এই ভেতরে যে এই ফার্স্ট ইমেজটা, এটাকে আমি কেন এই ভেক্টর হিসেবে এক্সপোর্ট করতে পারলাম না? কেন? দেখেন এই যে দেখেন হিজ রেলওয়ে স্টেশন, এর ভেতরে একটা পার্ট আছে কার্ড আর একটা পার্ট আছে ইমেজ, তাই তো? হুম এই যে দেখেন কার্ডের ভেতরে আবার কি আছে, আবার দেখেন একটা ইমেজ আছে। রাস্টার গ্রাফিক ইমেজ কিভাবে বুঝবো? ওই ইমেজের লেফট সাইডে যে আইকনটা, এরকম আইকনটা ইমেজ আইকন হবে, আচ্ছা। তাহলে বুঝবেন যে এটা রাস্টার গ্রাফিক। বাট যদি ভেক্টর বুঝতে চান তাহলে দেখবেন যে ডেফিনেটলি এটা হয় রেক্ট্যাঙ্গেল হবে, বা হচ্ছে এটা সার্কেল হবে, বা হচ্ছে অন্য কোনো টাইপের ভেক্টর হবে। যেমন এইখানে এই পার্টটাতে দেখেন সম্পূর্ণটা, এই যে ইমেজটা আছে না, দেখেন ভেক্টর ভেক্টর ভেক্টর, দেখেন শেপগুলো দেখেন, এটা আলাদা কিন্তু সবই শেপ, ঠিক আছে? যদি কোনো একটা কাজের মধ্যে দেখেন যে শুধুমাত্র টেক্সট আছে বা ভেক্টর টাইপের জিনিস আছে, তাহলে আপনি এসভিজি এক্সপোর্ট করবেন। বাট যদি দেখেন ওর ভেতরে কোনো ইমেজ আছে, এটা তখন এইদার পিএনজি অথবা আপনার জেপিজি এক্সপোর্ট করতে হবে। জেপিজি। ওকে, আচ্ছা। সো এই পার্টটা গেল, এই পার্টে আর আমাদের কোনো অ্যাসেট নাই। আচ্ছা, দেন আমাদের ক্লায়েন্ট সেকশন, তাই না? সো এখানে ক্লায়েন্ট লোগো 1, ওকে, দেন ক্লায়েন্ট লোগো 2, ক্লায়েন্ট লোগো 3, ক্লায়েন্ট লোগো 4, ওকে। আচ্ছা, আমরা যেহেতু দেখতেছেন এটাও কিন্তু ভেক্টর, তাই না? কিভাবে বুঝলাম? দেখেন এই যে দেখেন এটা সার্কুলার একটা ইয়া না, মাস্কিং করছে, তাই না? হুম হুম এটা কিন্তু ভেক্টর, ওকে। অর্থাৎ চারটা সিলেক্ট করলাম, এসভিজি। লেয়ারের নাম দেখে আবার ইয়া হইয়েন না, এখানে লেয়ারের নাম কিন্তু ইমেজ দেওয়া আছে, তাই বলে কিন্তু এটা ইমেজ না, রাস্টার গ্রাফিক না, তাই না? আচ্ছা, ওকে। সো এই সেকশন গেল, দেন এই সেকশনে আর কিছু নাই বা কোনো ব্যাকগ্রাউন্ড নো, ওকে। সো পরবর্তী সেকশন হচ্ছে এই সেকশন। সো এই সেকশনে দেখা যাচ্ছে যে এখানে কিছু আইকন দেখা যাচ্ছে। আবার ভাইবেন না যে এগুলো কিন্তু এক একটা ইয়া, এই যে এইটা কিন্তু আপনারা অ্যাস এ ইয়া ভেক্টর কিন্তু এক্সপোর্ট করতে পারেন, কেননা এখানে তো বর্ডার দেওয়া যাবে না, যাবে? ওকে। সো এই যে ইয়াটা, এইগুলোকে আমরা এক্সপোর্ট করি ইয়া হিসেবে, ভেক্টর হিসেবে। সো এটাকে আমরা কি বলতে পারি? ওলি, তোমার মধ্যে কি নাম দেওয়া যেতে পারে? বেটার ভাইয়া এটা ডিভাইডার না? না, এটা ডিভাইডার না। ডিভাইডার তো এটাই বেসিক্যালি কোনো একটা ব্লকের আপার সেকশনে থাকে। হুম বাট হ্যাঁ, শেপ এটাকে দেওয়া আমরা যেতে কার্ড ডিভাইডারও বলতে পারি, ডেফিনেটলি ডিভাইডার টাইপ, বাট সেকশন ডিভাইডার না, ওকে। সো এটাকে আমরা হ্যাঁ, কার্ড ডিভাইডার বলতে পারি। মানে আমি বলতেছি স্পেসিফিক নাম কি দেওয়া যেতে পারে? শেপ বলা যেতে পারে বা বর্ডার। বাট না, এটা কি এটা কিন্তু ভেক্টর? ওলি, এটা কিন্তু বর্ডার না। এটা বর্ডার না, কিন্তু মানে শেপ টাইপের তো, ড্যাশ ড্যাশ টাইপের। স্টাইলটা আছে, ওকে। হ্যাঁ সো এটা কিন্তু একটা ডিভাইডার হিসেবে কাজ করতেছে, যে দুইটা কার্ডকে সে ডিভাইড করতেছে, হুম তাই না? কার্ড আচ্ছা। ডিভাইডার হ্যাঁ, সো এই জন্য আমরা নাম দিয়ে দিলাম কার্ড ডিভাইডার, যাতে নামটা স্পেসিফিক হয়। তো আচ্ছা আমরা এটাকে এসভিজি হিসেবে এক্সপোর্ট করি, ওকে। সো একটা এক্সপোর্ট করলেই তো হয়ে গেল, তাই না? হুম। আচ্ছা, দেন আমাদের এই সেকশনের নামটা কি? লার্ন অ্যাবাউট আ প্রসেস, তার মানে কি এটা আমাদের প্রসেস সেকশন, তাই তো? সো হুম। আইকনের নামগুলোও ডেফিনেটলি প্রসেস আইকন 1 হবে, এই টাইপের, তাই তো? হুম সো এখন দেখা যাচ্ছে যে এখানে লেয়ারের ক্ষেত্রে এই লেয়ার সিলেক্ট করলে ফুলটা সিলেক্ট হচ্ছে, আর এই লেয়ার করলে শুধুমাত্র ওই আইকনটা সিলেক্ট হচ্ছে, তাই তো? সো যখন কোনো একটা সিলেক্ট করবেন, মেক শিওর আপনি রাইট আইকন সিলেক্ট করতেছেন বা রাইট এলিমেন্ট সিলেক্ট করতেছেন, ওকে। সো দেন 3,
আচ্ছা, এগুলা যদি হবার করলে কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে কি ওই ইয়া করে নিতে হবে, এক্সপোর্ট করে নিতে হবে? এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট ক্লিক, কপি, কপি পেস্ট অ্যাজ, কপি অ্যাজ এসভিজি, ও দেন এটা কিন্তু এসভিজি কোড ইয়া হয়েছে, কপি করছে, হুম, ওকে। ঠিক আছে। দেন আমরা ওই যে ইমবেডের মধ্যে আমরা এটা ইয়া করতে পারবো দেন হুম। ওয়েবফ্লোতে। বাট এইটা ডিপেন্ড করতেছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। ক্লায়েন্ট যদি হ্যাঁ। বলে যে সে এই পার্টিকুলার আইটেমে হোভার করলে এই বৃত্তের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে আর এই আইকনের কালারও চেঞ্জ হবে, দেন আমরা ওই অ্যাপ্রোচে যাব। যেহেতু আমরা ওই রকম কোনো অ্যাপ্রোচ এখনো পাই নাই, বা যেহেতু আমরা নিজেরাই দেখতেছি, সেই ক্ষেত্রে আমাদের ওইটা রিকোয়ারমেন্ট না, তাই তো? হুম হুম। আচ্ছা, সো 3, আচ্ছা দেন এটা হচ্ছে 4, ও সরি, আচ্ছা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ওকে। সো ডেফিনেটলি এগুলো এক একটা আমাদের হচ্ছে ভেক্টর, তাই না? অতএব আমরা এক্সপোর্ট করব এসভিজি, ও সরি, আচ্ছা আরেকটা উপায় আছে, আমরা কিন্তু এট দ্য সেম টাইম সবগুলোকে সিলেক্ট করতে পারি, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান করার দরকার নাই। তো সেই অ্যাপ্রোচে আমরা কিভাবে যেতে পারি? ফার্স্টে দেখেন যে এইখানে এই আইকনটা, এটা হচ্ছে প্রসেস আইকন 1, দেন আমরা শিফট যদি চেপে ধরি, দেন আমরা যদি বলি প্রসেস আইকন 2 সিলেক্ট করলাম, ওকে, আচ্ছা, বাকিগুলো তো সিলেক্ট হয়ে গেছে। বাকিগুলো সিলেক্ট হচ্ছে, তাই তো? এখন হুম। সেই ক্ষেত্রে অপশন হইতেছে এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট, ঠিক আছে, দেন আমরা এই এলিমেন্টটা সিলেক্ট করলাম, দেন আবার কন্ট্রোল শিফট চেপে ধরা অবস্থায় ক্লিক করব, সি তিনটা সিলেক্ট হয়েছে না, শুধুমাত্র গ্রুপগুলা, প্রসেস আইকন 1 2 3, দেন এট দ্য সেম টাইম আমরা এসভিজি এক্সপোর্ট করব, ওকে। আচ্ছা, সো এই সেকশনটা গেল, দেন পরবর্তী সেকশন, 12 তো দুইটা আছে। আচ্ছা না এই দুটো তো অলরেডি আমি এক্সপোর্ট করছি, ও, করা শেষ। ওকে। সো হ্যাঁ, ক্লাস নেমটা আগে জেনারেট করে নিয়ে তারপর গ্রুপ একবারে সিলেক্ট করলেই হয়ে যাবে। ক্লাস নেম, মানে ক্লাস নেমটা আগে সিলেক্ট করে নিয়ে তারপরে গ্রুপ ক্লাস নেম না ওয়াইজ তো, সিলেক্ট লেয়ার করলে। নেম, এটাকে লেয়ার নেম বলে। ও আচ্ছা, ও আচ্ছা, লেয়ার এটা নেম। তো ওয়েবফ্লো না, এটা ফিগমা, সো এটার নাম হচ্ছে লেয়ার। আচ্ছা, আচ্ছা আচ্ছা, সো এই এখন দেখা যাচ্ছে যে এই সেকশনে, আচ্ছা আপনাদের অ্যাপ্রোচ কি, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা হচ্ছে এর ভিতরে কিন্তু টেক্সট সহ আর ইয়া আছে। সো এটাকে আমরা কি মানে কোনো ইয়া এসভিজি এক্সপোর্ট করব, নাকি এটাকে আমরা ফুলটাকে ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করব? শুধু খালি ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করব, শুধু ইমেজটা নিব, ছোট লোক ইমোটটা নিব। হ্যাঁ, শুধু আমরা ডেফিনেটলি ইমোজিটাই শুধু এক্সপোর্ট করব, কেননা এখানে কিন্তু আমাদের টেক্সট কন্টেন্ট, অতএব কোনো প্রশ্নই আসে না যে এটা আমরা সম্পূর্ণটা ভেক্টর এক্সপোর্ট করব, তাই না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, সো শুধুমাত্র এটার নাম আমরা কি দিব? দেন ইমোজি, ইমোজি, স্মাইল ইমোজি। অলরেডি ইমোজি আছে, ওকে, দ্যাট মেক সেন্স। এটা আমরা এক্সপোর্ট করব কি হিসেবে? এসভিজি। নো, এটা দেখো, ও, এটা তো ইমেজ আমি আছে। জানতাম এরকম একটা ভুল হওয়ার চান্স আছে। এখানে দেখো এটা কিন্তু রাস্টার, ঠিক আছে, এটা সব এসভিজি হিসেবে পিএনজি এক্সপোর্ট করা যাবে না, PNG ওকে। সো আবার আমাদের ট্রান্সপারেন্ট PNG লাগবে, সো পিএনজি হিসেবে এক্সপোর্ট করব আমরা। দ্যাটস বেটার, এটা যে ঘটছে এটা ভালো, না হলে তো এটা বলতে পারতাম না, ভুলটা হইতো। আচ্ছা আচ্ছা, এখন এই সেকশনে কিন্তু আমাদের কোনো ইয়া নাই, কোনো image নাই। এক্সপোর্ট করার মতো অ্যাসেট নাই। আচ্ছা, দ্যাটস ফাইন। এখন এই কন্টেন্ট, আচ্ছা এই একই জিনিস আমরা কি অলরেডি এক্সপোর্ট করছি? নো, এটা কিন্তু ডিফারেন্ট কালার ছিল, তাই না? সো এই যে এই ভেক্টর আর এই ভেক্টর সেম, রাইট, নাকি ডিফারেন্ট? সাইজটা একটু কম বেশি হইতে পারে। ওয়েট, না এটা সেম, টোটালি সেম। ওকে, সো আমাদের এইটা আলাদাভাবে এক্সপোর্ট করার কোনো মানে হয় না। হুম। সো ল্যাপটপে যেহেতু কালারটা ডিফারেন্ট, সো আমাদের এটা কি করতে হবে? ওকে, সো এই আগের এই এলিমেন্টের কালার, এটাকে আমরা বলছিলাম প্রজেক্ট ইলাস্ট্রেশন, তাই তো? হুম।
সো এই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা কার্ড বলবো, তাই না? মেক শিওর, এখানে আমরা হয়তো বলতে পারি কার্ড রিলেশন 1, বাট না, এটা কিন্তু কার্ড রিলেশন 1 না, এটা কিন্তু কার্ড রিলেশন 2, 2 নম্বর কার্ড রিলেশন। সো নামটা কিন্তু স্পেসিফিক যেন হয়। ওকে জি ভাই। ওকে, সো এক্সপোর্ট শেষ। দেন আমাদের এক্সপোর্ট করতে হবে কি, আচ্ছা HTML সেকশন, তাই না? সো ফার্স্ট আমাদের এক্সপোর্ট করতে হবে অ্যারো, তাই না? সো এটাকে আমরা বলতেছি স্লাইডার অ্যারো ব্ল্যাক। ওকে, এক্সপোর্ট করি এসভিজি। আর এটাকে বলতেছি স্লাইডার অ্যারো রাইট হোয়াইট। এটা একটু ভুল হয়ে গেছে, অ্যারো লেফট ব্ল্যাক, আরও একটু স্পেসিফিক হতে হবে। ওকে, আচ্ছা। সো এই অ্যারোটা আমাদের কিন্তু, যেহেতু আমরা হোভার, এটা কিন্তু হোভার স্টেট, তাই না? সো এটার আমরা হোয়াইট ভার্সন আমাদের লাগবে, তাই তো? ব্ল্যাক হোয়াইট। ওকে, সো এখন এইটার আমাদের কি লাগবে, ব্ল্যাক ভার্সন লাগবে। সো এটাকে আমরা বলতেছি ব্ল্যাক অ্যারো রাইট ব্ল্যাক। আচ্ছা, আমরা চারটাই মোটামুটি এক্সপোর্ট করে ফেলছি, তাই তো? আচ্ছা, সো আমরা যদি চাই যে এই যে আমাদের হচ্ছে অনেক কিছু ফেলে দিয়ে দিয়ে আমরা এ করবো, তবে আগে আমরা এই জিনিসটাকে আমরা করে ডুপ্লিকেট করে দেন এটাকে আমরা যা ইচ্ছা করি, সমস্যা নাই। বাট মেইন যে ফাইলটা আছে, মেইন ফাইলের মধ্যে কখনো, যেমন আমি এখন কি করলাম, এই যে জিনিসটা এখানে রেখে দিয়ে তারপরে চেঞ্জ করলাম না, এইটা যদি করিও এটা যেন এখানে না থাকে। আর আপনি যদি এরকম ধরেন যে করতে চান, তাহলে জাস্ট এটা ডুপ্লিকেট করে যা ইচ্ছা করেন, দ্যাটস ফাইন। বাট অরিজিনাল র ফাইলটা যেন ক্লিন থাকে, ওকে, যাতে আমরা পরবর্তীতে কাজ করতে ইজি হয়। আচ্ছা, সো এই যে স্টারগুলা কি আমরা 1 বাই 1 এক্সপোর্ট করব নাকি করব একটা এক্সপোর্ট করে রিপিট 1 বাই 1? আচ্ছা, 1 বাই 1 আমরা কেন এক্সপোর্ট করব? এটা কমতে পারে বাড়তে পারে। হ্যাঁ, একটা এক্সপোর্ট করলেই তো হয়ে যাবে। মানে এই পাঁচটাকে একটা হিসেবে এক্সপোর্ট করার কথা বলতেছো তো? না না, সিঙ্গেল একটা আচ্ছা, আমরা কেন সিঙ্গেল একটা নিয়ে আবার পাঁচটা ইলাস্ট্রেশন বসাবো? কারণ হইছে যে রেটিং কমতে পারে বাড়তে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা স্পেসিফিক করি, মানে মানে কি বলে ওটাকে, ওয়েট, আচ্ছা, এইটা রেটিংটা বলা হচ্ছে না, এই রেটিংটা আমাদের কি করতে হবে, এইটা যেহেতু স্লাইডারটা ডাইনামিক হইতে পারে, ওকে, সেই ক্ষেত্রে যেহেতু এটা সিএমএস থেকে আসবে, সেহেতু ফুলটাকে আমরা একটা এক্সপোর্ট করব। কেন বললাম এটা আমি এক্সপ্লেন করতেছি। সো ধরো যে এরকম 5 স্টার, তাই তো? তোমাদের কি মনে হয় যে কেউ তাদের পোর্টফোলিও ওয়েবসাইটে 5 স্টার ছাড়া 3 স্টার 2 স্টার এই টাইপের জিনিস দিবে? সেটাও কথা, কিন্তু যদি এটা লাইভ যদি কোথা থেকে নিয়ে আসে, আচ্ছা, ইন কেস যদি লাগে, তাই তো, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এরকম করা যেতে পারে, আমরা আলাদা আলাদা 5টা এক্সপোর্ট করব। বোঝা গেল? আচ্ছা, জি, না যেখানে যেটা লাগবে সেটা 5টা কেন করতেছি? আচ্ছা, ম্যাক্সিমাম ওয়েবফ্লোতে রিকোয়ারমেন্টটা হয় কি, যে এই যে স্লাইডার ডাটাগুলো সিএমএস থেকে আসে, এবং এগুলাকে ইমেজ হিসেবে মানে করতে হয়, মানে আপলোড করতে হয়। সেই ক্ষেত্রে আমি যদি 5টা এক্সপোর্ট করি এবং ক্লায়েন্টকে বলি যে এই যে তোমার ইমেজ, স্টার ইমেজ, তুমি চাইলেই যদি কেউ 1 স্টার দেয় তাহলে তুমি 1 বাই 1 করতে পারো।
যেহেতু আচ্ছা, আমাদের এরকম কোনো এখানে কি রিকোয়ারমেন্ট নাই, সংখ্যা দেওয়ার কোনো অপশন নাই না? হ্যাঁ, যেহেতু কোনো কম থাকার অপশন নাই, কেননা যারা ম্যানুয়ালি টেস্টিমোনিয়াল আপলোড দিবে তারা কেউই 1 by 1 ইয়া করবে না। মানে আমি বলতেছি না যে এরকম হইতে পারে না, এখন কথা হচ্ছে যদি এইরকম রিকোয়ারমেন্ট আসে যে আমার 1 স্টারও থাকতে পারে, ওকে, আচ্ছা, তাহলে আমরা এইভাবে এক্সপোর্ট করে দিব ক্লায়েন্টকে, যাতে সে নিজের মতো করে আপলোড করতে পারে ইমেজ। বুঝতে পারছি, তাহলে তো 5টাই করা বেটার, তাহলে একটা করে 5টাই করা যায়। আর আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের 5টা করতে হবে না, কেননা আমরা শুধুমাত্র 5 স্টার ইউজ করব, হুম হুম ওকে। সো এখানে নাম কিন্তু দেয়া আছে স্টার, বাট আমাদের এখানে উচিত হবে 5 স্টার। আরো স্পেসিফিক টেস্টিমোনিয়াল 5 স্টার, ওকে। সো আমরা এটা কি করব, এসভিজি। আচ্ছা, দেন আমাদের ইমেজ অ্যাসেট আছে, ওকে। সো এটাকে আমরা বলি টেস্টিমোনিয়াল অ্যাভাটার 1, মেক সেন্স? নামটা কি মেক সেন্স করছে সবার? হ্যালো, জি ভাই। কি বাকিদের কি কোনো প্রশ্ন নাই? না ঠিক আছে। ভাই প্রশ্ন করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ওকে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি হিসেবে এক্সপোর্ট করব? PNG এটা তো পিএনজি। পিএনজি। কেন পিএনজি? আচ্ছা একটু চিন্তা করেন তো, এটাকে আমরা কি ডিফারেন্ট ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো কিনা? পিএনজি কারণ এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর ইয়া কালার, আর যদি জেপিজি করি সেক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ আসবে। আচ্ছা আচ্ছা, আসলে কি আমরা পিএনজি হিসেবে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এটাকে পিএনজি হিসেবে এক্সপোর্ট করি, ওকে, হুম দেন এখানে জেপিজি হিসেবে এক্সপোর্ট করি, ওকে। পিএনজি হিসেবে এক্সপোর্ট করলে নিচের সাদা ব্যাকগ্রাউন্ডটাও আসবে তার সাথে। আচ্ছা দ্যাটস ফাইন। আগে আমরা দেখি যে প্রতিটা ইমেজ এইটা হইতেছে জেপিজি, তাই তো? ডেফিনেটলি সাদা সহ আসছে। আমরা একটু ফাইল ইনফরমেশনটা চেক করি। ফাইল সাইজ কোথায়? 5.2 জেপিজি, হুম। আর এইটা পিএনজি। এটার ফাইল আচ্ছা, সাইজ কত? ব্যাকগ্রাউন্ডটা আসে নাই কেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আসে নাই কেন? ব্যাকগ্রাউন্ডে আসে নাই কেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আসছে তো, এই যে না একটা ব্যাকগ্রাউন্ড আছে না? হোয়াইটের উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আসে নাই। এই যে আসছে, আমরা দেখতে পাচ্ছি না তাই, এই যে See? এটা না, ইমেজের পিছনে যে একটা সার্কেল ব্যাকগ্রাউন্ড ছিল। দুইটা ব্যাকগ্রাউন্ড আছে ভাইয়া, সাদা আর উপরে আরেকটা আছে। ও আই সি। হোয়াট? এইটা একটু মানে যে ডিজাইন করছে সে খুব ভালোভাবে গ্রুপিং করতে পারে নাই। আচ্ছা, এই যে টেস্টিমোনিয়াল যে ইয়াটা, এইটা আর হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা টোটালি ডিফারেন্ট ইয়া করছে। সি, এটা আলাদা এলিমেন্ট। আলাদা করছে। হায় রে, আসলে মানে প্রিন্সিপাল হইতেছে ডিজাইনের ক্ষেত্রে হুম এইটাকে ভেতরে রাখা উচিত ছিল, হুম ওকে। সো দ্যাটস এ গুড পয়েন্ট। এখন ঠিক আছে, ওকে। হুম। সো পিএনজি এক্সপোর্ট করি এন্ড জেপিজি এক্সপোর্ট করি। আচ্ছা, এখন আমরা দেখি তো ফাইল সাইজ কত হয়েছে। 5.20, 5.88, তাই না? হুম সো পিএনজির ফরম্যাটের সাইজ বেশি, জেপিজির কম, তাই তো? হুম, সো হ্যাঁ। এখন ডিফারেন্স কি খুব বেশি? বেশি না। খুবই কম, রাইট? হুম সো এখন যদি এই ইমেজের পিএনজি সাইজ হয়তো 100 আর হুম এইটা সাইজ হয়তো হচ্ছে 60, হুম তাহলে আমরা চিন্তা করে দেখতে পারতাম। যেহেতু এখানে খুব বেশি ডিফারেন্স হইতেছে না, যেহেতু সেক্ষেত্রে কি আমরা জেপিজি, জেপিজি এক্সপোর্ট করতাম ভাইয়া? হ্যাঁ জেপিজি এক্সপোর্ট করতাম। কেন, কিভাবে করতে পারতাম এটাও আমি দেখাচ্ছি। এই যে এলিপসটা আছে, এই এলিপসের বর্ডার রেডিয়াসটা আছে না, হুম আমরা বর্ডার রেডিয়াসটা কিন্তু 0 করে দিতাম। ও ওয়েট, এইখানে কোনো বর্ডার রেডিয়াস দেওয়ার কোনো অপশনই নাই, কেন? এটা এলিপস ইউজ করছে, ওকে। হুম হুম যদি ইমেজের মধ্যে বর্ডার রেডিয়াস থাকতো তাহলে আমরা ওই মানে হ্যাকটা ইউজ করতে পারতাম।
আচ্ছা, অতএব আমাদের এই ক্ষেত্রে কোনো অপশন নাই, পিএনজি হিসেবেই এক্সপোর্ট করতে হবে। বুঝতে পারছি। যদি বর্ডার রেডিয়াস অপশন থাকতো সেক্ষেত্রে আপনি ওটা আমি বর্ডার রেডিয়াসটা সিএসএস দিয়ে উঠাই নিয়ে দিতাম, আসতেন। পরবর্তীতে সিএসএস দিয়ে দিতাম। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা। সো আবার এই জিনিস করতে হবে, এই যে এলিপস, ওয়েট সরি, এলিপস দেন গ্রুপ। তবে আমি একটু আসতেছি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ শিওর। ওকে, সো ওকে, সো বোঝা গেল। সো আবার কন্ট্রোল শিফট দেন কন্ট্রোল শিফট 1। ওকে, সো এটাকে আমরা পিএনজি হিসেবে এক্সপোর্ট করব। ওকে, সো গেল, দেন উই আর গুড। আচ্ছা, অ্যান্ড এখন আসতেছে ফর্ম সেকশন, তাই তো? ফর্ম সেকশনে কি আমাদের কোনো অ্যাসেট আছে? না ভাইয়া। কোনো অ্যাসেট নাই। অনিক ভাই, সাকিব ভাই, আপনি ঘুমায় গেছেন? আচ্ছা, দ্যাটস ফাইন। ওকে, সো এখন আমাদের ফাইনাল হচ্ছে সেকশন হচ্ছে ফুটার সেকশন, তাই তো? ফুটার সেকশনে আমাদের লোগো আছে, তাই না? এখন দেখেন অলরেডি কিন্তু আমরা একটা লোগো এক্সপোর্ট করছি, বাট Black. লোগোটা ব্ল্যাক ভার্সন। সো আমাদের একটা ডিফারেন্ট ভার্সন হইতে হবে, তাই না? সো আমরা কি করব, এটাকে বলবো যে আমরা জাস্ট বলতে পারি যে লোগো হোয়াইট, এটাও বলতে পারি লোগো হোয়াইট, অথবা আমরা বলতে পারি যে ফুটার লোগো। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, সো এসভিজি এক্সপোর্ট। আচ্ছা, আর কি কিছু আছে? না, আর কিছুই দেখতেছি না। ওকে, আই থিঙ্ক উই আর গুড। আচ্ছা, এই যে ফুল প্রসেসটা দেখাইলাম, আপনার কি কোনো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এনিওয়ান? আচ্ছা, এখান থেকে কি আপনারা কোনো নতুন কিছু শিখছেন কিনা? ভাইয়া ইমেজ এক্সপোর্ট করার বিষয়টা ক্লিয়ার হইলাম, তারপরও মনে হচ্ছে আমার একটু থেকে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি, আপনি আবার দেখে নিতে পারবেন। ওকে, সো দেন আপনি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কইরেন, এবং মেক শিওর গ্রুপে কোশ্চেনটা পোস্ট করেন। তাহলে হবে কি, গ্রুপে কোশ্চেনটা পোস্ট করলে আমরা পরবর্তীতে যে কেউ যদি অ্যান্সার দেই, তাহলে কিন্তু বাকিরা ওখান থেকে শিখতে পারবে। আচ্ছা ভাইয়া। ওকে, সাকিব ভাই, আপনি কি শিখছেন বলেন? এখানে মোটামুটি আসলে এখনো শিখার জিনিস আসছে আমার লেআউটে আছে কি, এক্সপোর্টে মোটামুটি পুরো জিনিসই দেখাইছে না মোটামুটি এগুলো আগে কভার করছে। ইমেজ এক্সপোর্ট যে করলাম, এইখান থেকে কি শিখলেন, বা কোনো কি এখানে টেকিং আছে স্পেসিফিক কিছু? টেকিং বলতে এগুলা মানে এগুলো হচ্ছে আপনি আগে যে টেম্পলেট গুলো দেখাইছেন ওখানে ওগুলোই মানে সেম কনসেপ্টই আবার রিপিট করছেন, মানে মোটামুটি অন্তত এতটুকু তো বুঝছেন যে কোন ফর্ম, কোন অ্যাসেটটা জেপিজি করা যাইতে পারে, কোনটা ভেক্টর, কোনটা পিএনজি, তাই তো? আর কোন ক্ষেত্রে পিএনজি না, পিএনজি মানে ইমেজ এক্সপোর্ট করা যাইতো বা যায়, বাট ওটাকে আমরা জেপিজি করলেও ওই প্রবলেম সলভ করতে পারবো, এটাও তো দেখছেন। ওইটা কখন, যখন আমরা বর্ডার রেডিয়াসের ব্যাপার আসে বা রাউন্ড ইমেজের ব্যাপার আসে, তাই না? এক্স্যাক্টলি, তখন বর্ডারটা জিরো করে। আচ্ছা, এখন উই আর গুড উইথ দিস। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের কি হইলো, এখানে অনেকের মনে অনেক কিছু নেওয়ার কথা, অনেকের কোশ্চেন থাকলে অনেক কুইজ। হ্যাঁ অনেক ভাই, কোনো হ্যাঁ question হ্যাঁ থাকলে বলবো, বলেন। সমস্যা ফার্স্ট নেই। ক্লাস তো আচ্ছা, হ্যাঁ, কোনো কোশ্চেন নাই তো? আপাতত নাই, হইলে আবার বলবো। আচ্ছা, আপনি অনিক ভাই, আপনি কি এখন পর্যন্ত ফিগমা চালাইছেন? না না, ফিগমা আচ্ছা, চালানো হয়নি। এটা যখন করবো আমাদের তখন কোশ্চেন হবে আর আই কি। থিঙ্ক আমাদের ফিগমা নিয়ে একটা ক্লাস করা যাইতে পারে, শুধুমাত্র ফিগমা। এই ভিডিওটা দেখলে আপনারা অলরেডি ফিগমা কেমনে কাজ করে এটা বুঝে যাবেন, কেননা দুইটা এলিমেন্টের মধ্যে স্পেসিং কিভাবে নিতে হয় এটা শিখাবো, কিভাবে দুইটা এলিমেন্ট গ্রুপ করতে হয় এটাও শিখাবো। ওকে, এই ক্লাসের পার্ট, ওকে, পার্ট অফ দ্য ক্লাস। আপনি হচ্ছে কি আমি বলি ফিগমার একটা আলাদা ক্লাস নিতে পারেন এভাবে যে যে কয়টা মানে যত রকমের ফাইল এক্সপোর্ট করা হয় আর কি, সব ধরনের ফাইল একটা জায়গায় না, মানে যত রকম সম্ভব এক্সপোর্টেশন সম্ভব আর কি দেখা দিলে তাহলে ইজি হয়ে যেত। ওকে, মনে করেন ইমেজের জন্য ফরম্যাট আছে, কোনটা কখন কখন দিব, বর্ডার কখন দিব না, এক জায়গায় সব দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি।
আচ্ছা, সো আমরা তাহলে নেক্সট ফেজে ইয়া করি। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ কি হবে? আচ্ছা, এই প্রজেক্টের নাম, ওকে, সো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। সো নিউ প্রজেক্ট। আচ্ছা, হয়তোবা এমন কারো প্রশ্ন থাকতে পারে, ওয়েট, হোয়াটস গোয়িং অন, যে ইনি এখানে দেখতেছি অনেক ফোল্ডার আছে, তাই না? এটা আবার কেমনে সম্ভব? সো ওয়েবফ্লোতে ফোল্ডার ক্রিয়েট করা যায় কিভাবে? ক্লিক ফোল্ডারের নাম দিয়ে দিলেই, ক্রিয়েট ফোল্ডার দিলেই ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে যায়। আবার আমরা যদি চাই এই ফোল্ডারটা ডিলিট করতে, তাহলে ওই ফোল্ডারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে ওই ফোল্ডারটা ডিলিট হবে। এখন একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে ওই ফোল্ডারে যদি আমি ক্লিক করি, তাহলে ওই ফোল্ডারে ঢুকে গেলাম। দেন যদি আমি নিউ প্রজেক্টে ক্লিক করি, তাহলে ওই ফোল্ডারের ভেতরে ওই প্রজেক্টটা ইয়া হবে, মানে ক্রিয়েট হবে। প্রজেক্টটা থাকবে। আচ্ছা ওকে, আচ্ছা। হোয়াট, আচ্ছা, সো ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, সো প্রজেক্টে গেলাম, দেন নিউ প্রজেক্ট, দেন আমি সিলেক্ট করলাম ব্ল্যাঙ্ক ক্যানভাস। আমরা চাইলেই কিন্তু এখানে ফ্রি টেমপ্লেট আছে, আবার প্রিমিয়াম টেমপ্লেট আছে, যে কোনো একটা অপশন নিতে পারি। ওকে, সো আমরা যেহেতু ব্ল্যাঙ্ক ক্যানভাস ইউজ করব, সো নাম দিয়ে দিলাম, দেন ল্যান্ডিং, দেন হচ্ছে ইন্টার অথবা বাটনে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমাদের প্রজেক্টে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এই যে প্রজেক্টে ক্রিয়েট হয়ে গেল, দেন পরবর্তী স্টেপটা আমাদের কি? পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের অ্যাসেটগুলো ইম্পোর্ট করতে হবে। বাট অ্যাসেটগুলো ইম্পোর্ট করার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এমন কি কোনো অ্যাসেট আছে যে অ্যাসেটটা আমরা অপটিমাইজ করতে পারি, রাইট? সো অপটিমাইজ করার জন্য আমরা কি ইউজ করতে পারি? tinypng.com। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রজেক্টে গেলাম, প্রজেক্টে গিয়ে আমরা অপটিমাইজ করতে পারি শুধুমাত্র জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাটে যেসব ইমেজ আছে সেইগুলা। সো আমাদের দেখা যাচ্ছে এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, সো আমরা জাস্ট ওপেন করি। সো দেখেন সবগুলো ইমেজে কিন্তু অপটিমাইজ হয়ে গেছে, তাই না? ডিফারেন্সটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন ডিফারেন্স হচ্ছে মানে প্রায় 46% ডিফারেন্স, তাই না? আর এটা দেখেন ইমেজের সাইজ ছিল 222 কিলোবাইট, বাট ফাইনাল সাইজ হচ্ছে 50 কিলোবাইট, যেটা 77% রিডাকশন। এবার 53%, 54%, 53, 89, 71%। সো এটা কিন্তু হিউজ ডিফারেন্স, রাইট? সো ডাউনলোড অলে ক্লিক করলে আমরা সবগুলো একসাথে ইয়া হয়ে যাবে, ডাউনলোড হবে। শো ইন ফোল্ডার, দেন এক্সট্র্যাক্ট করে, ওকে, তো সবগুলো আমরা কপি অথবা কাট করে নিয়ে আসলাম। দেন আমরা এখানে পেস্ট করলাম, রিপ্লেস, সো রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এখন যেহেতু আমরা অপটিমাইজ পার্ট শেষ করে ফেললাম, সো এখন আমরা জাস্ট ইম্পোর্ট করি। এ হচ্ছে আমাদের অ্যাসেট প্যানেল, ক্লিক করে ইম্পোর্ট করব আমরা। সো কন্ট্রোল এ সিলেক্ট করলাম, দেন ওপেন। সো অ্যাসেট প্যানেলে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যেটা কিনা আমাদের হয়তোবা হেল্প হবে। সো আমি যদি আনস্প্ল্যাশে যাই, আনস্প্ল্যাশে কিন্তু অনেক বড় বড় ইমেজ আছে, রাইট? সো আমি একটা ইমেজ ডাউনলোড করি, করার পরে এই ইমেজের সাইজ কত? 830 কিলোবাইট। ওকে, সো আমি এক কাজ করি, এই ইমেজটা এখানে ইম্পোর্ট করি। আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু এইটা করতেছি। ওকে, আরেকটা ইমেজ আমরা ইয়ে করতে পারি, যে ইমেজের সাইজ বিশাল হইতে হবে। ডাউনলোড, আচ্ছা, এই দেখেন এটা কিন্তু 1.5 মেগাবাইটের উপরে। সো কাজ করি, ওয়েট, নো নট দিস ওয়ান, এই ইমেজটাও ইম্পোর্ট করি।
আচ্ছা, সো ইম্পোর্ট হয়ে গেছে এই ইমেজটা। এই ইমেজের সেটিং আইকনে ক্লিক করি। আচ্ছা, আমরা কি কোনো একটা অ্যালার্মিং কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি কিনা? জি ভাই, ভেরি লার্জ দেখাইতেছে। তার মানে ওয়েবফ্লো বলতেছে যে ইমেজটা আমরা ইউজ করতেছি সেই ইমেজটা অপটিমাইজড না, রাইট? হুম। এখন দেখা যাচ্ছে যে এইখানে রেজলিউশন হচ্ছে 3500 বাই 2333। হ্যাঁ। ওকে, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, এই গোটা ফ্রেমের সাইজ কত? এই গোটা ফ্রেমের 1440, রাইট? হুম। এখন আমি জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করি। ইমেজটাকে আমি ইম্পোর্ট করলাম, সে ডাউনলোড, তাই না? ডাউনলোডে আছে এই দুটো ইমেজ, আমি ফিগমাতে নিয়ে আসি। আচ্ছা, এখন কি করলাম, এক একটা ইমেজ ফ্রেমের থেকে বিশাল বড়, সি? হ্যাঁ। সো এই যে এত বড় ইমেজ, যে একটা ফ্রেমের থেকেও যদি একটা ইমেজ বড় হয়, তার মানে কি এটা আনরিয়ালিস্টিক রেজলিউশন, তাই না? মানে এই রেজলিউশন তো কিন্তু আমরা ইয়াতে সাইটে ইউজ করব না। অতএব হ্যাঁ। যদি দেখা যায় কোনো একটা ফিগমা ফাইলের মধ্যে এত বড় রেজলিউশনের ইমেজ আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে ইমেজের সাইজ আছে না, এই যে ইমেজের সাইজ, এইটা যদি রেজলিউশন আমাদের এক্সপোর্ট হয় প্রায় 1600 বাই 1600 সে, তাহলে আমাদের এই যে এক্স্যাক্ট সাইজটাই কিন্তু আমাদের রিসাইজ করতে হবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ইমেজটা, এই ইমেজটা সর্বোচ্চ হইলে ধর যদি এমন হয় যে 500 কিলোবাইট 500 রেজলিউশন, তাহলে এটা কি করতে হবে, আমাদের উইডথটা 500 করতে হবে। ওকে, মানে এখন যদি ইসের সাইজ অনুযায়ী আমি আর কি কমাই দিব। মানে আমাদের রেজলিউশনটা কমাইতে হবে। ওকে, আমরা যদি মেইন ফোল্ডারে যাই, এই যে ইমেজটা, এটা রেজলিউশন কত, 4000 বাই 5000। 5000। আমাদের এক একটা স্ক্রিন সাইজের রেজলিউশনই তো হয় সর্বোচ্চ 2000 বা 3000। হুম হুম। সো এত বড় ইমেজ আমার দরকার নাই, যেটা কিনা আননেসেসারি ফাইল সাইজ বাড়াইতেছে। সো ফার্স্টে আমাদের দায়িত্ব হচ্ছে এই ইমেজটাকে আমি এখন এক্সপোর্ট করি জেপিজি। ওকে, ওয়েট, কোথায় এক্সপোর্ট হলো, ডাউনলোডসে, তাই তো? দেন আমি যদি এখন ইয়াতে নিয়ে আসি, ওয়েবফ্লোতে নিয়ে আসি, সি ফাইল সাইজ কত, 79। আর আগে কত ছিল, 830। মানে ডিফারেন্সটা বোঝা গেল কি হইলো? কেউ কি বোঝেন নাই যে বিষয়টা কি হয়েছে? আমি বুঝছি আপনারা মানে বুঝেন নাই বিষয়টা কি হয়েছে। আমি বোঝাইতে চাইছি এই ইমেজের সাইজ আগে কত ছিল, আগে ফাইল সাইজ ছিল 3500। আচ্ছা, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, আচ্ছা, ওকে। নেটে প্রবলেম করছো না? হুম। আচ্ছা, এখন এই যে সাইজ, এই ইমেজের সাইজ রেজলিউশন হচ্ছে, আচ্ছা রেজলিউশন আর ফাইল সাইজের মধ্যে ডিফারেন্স স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার হয়ে গেছে আপনার সাথে। ও সরি। আচ্ছা, আপনারা ইয়া ফাইল সাইজ আর রেজলিউশনের মধ্যে ডিফারেন্স তো জানেন। আচ্ছা, রেজুলেশনের উপর ফাইল সাইজটা নির্ভর করে না? ডেফিনেটলি। আচ্ছা, যত রেজলিউশন মানে মানে ইমেজের সাইজ কত বড়, মানে হ্যাঁ হ্যাঁ। মানে মেইন সাইজ, হাইট আর উইথ কত, আর হুম। মেইন হচ্ছে ফাইল সাইজ আর ইমেজ সাইজ ডিফারেন্ট জিনিস। ইমেজের সাইজ যদি আগে যদি কেউ যদি বলে যে ইমেজের সাইজ কত, তাহলে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে হবে আপনি কি ফাইল সাইজের কথা বলতেছেন নাকি মেইন ইমেজের সাইজের কথা বলতেছেন, মানে উইথ হাইটের কথা বলতেছেন। যখন বলবে উইথ হাইট, তাহলে বলতে হবে রেজলিউশনটা কত। রেজলিউশন কি বলে, রেজলিউশন ইজ এ কম্বিনেশন অফ উইথ অ্যান্ড হাইট। আমি যদি এখানে হোভার করি, ওয়েট, বা স্ক্রিন আটকে আছে। ওয়াই হ্যাঁ, এখন আসছে, আবার আসছে? চলে গেছে।
হ্যাঁ এবার দেখেন। ওকে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, সো এইখানে দেখা যায় যে প্রপার্টিস, এখানে দেখা যাচ্ছে সাইজ, তাই না? সাইজ হুম। হচ্ছে 78 আর সাইজ হ্যাঁ। অন ডিস্ক হচ্ছে 80, মানে এটা মেইন সাইজ, তাই না? হুম। এখন যদি আমি ডিটেলসে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে বলতেছে ডাইমেনশন বা রেজলিউশন, তাই না? যে মেইন হুম। সাইজ, এটা এটা কিন্তু কম্বিনেশন অফ উইথ অ্যান্ড হাইট। উইথ হাইট হচ্ছে এর সাথে। 501, হাইট হচ্ছে 334। হুম। তার মানে যদি কেউ বলে যে ফাইলের সাইজ কত, তাহলে বলবে যে ভাই আপনি কি রেজলিউশন বা ডাইমেনশন মিন করতেছেন নাকি ফাইলের সাইজ মিন করতেছেন? আচ্ছা। যদি বলে ফাইলের সাইজ তাহলে বলতে হবে এই যে 80 কিলোবাইট। আর যদি বলে রেজলিউশন বা ডাইমেনশন তাহলে বলতে হবে 501/330। সো রেজলিউশন বা ডাইমেনশন যত বেশি হবে ফাইলের সাইজ তত বাড়বে। হুম হুম। অতএব যেহেতু আমার এই ডিজাইনে, এই ফিগমা ডিজাইনে সর্বোচ্চ 500 কিলোবাইট মানে 500 উইডের ফাইল দরকার, তো সেহেতু কেন আমি হচ্ছে 3500 কিলো মানে পিক্সেলের হচ্ছে রেজলিউশনের ইমেজ ইম্পোর্ট করব? তো আননেসেসারি ফাইল সাইজ বাড়তেছে। হ্যাঁ। অতএব সেই ক্ষেত্রে কি করতে হবে, যদি দেখা যায় কোনো একটা ইমেজ রেজলিউশন অনেক বেশি, যেটা কিনা আমাদের এখানে ওয়েব ফ্লোতে দেখাবে 4000/5000 এবং বলতেছে ওয়ার্নিং দিতেছে ভেরি লার্জ, তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে ইমেজের রেজলিউশন কমাইতে হবে অ্যান্ড ওইটা টাইনি পিএনজিতে করে আনতে হবে, অপটিমাইজ করে নিয়ে আসতে হবে। তার মানে কি, যখন বলছে ভেরি লার্জ তার মানে কি দিস ইজ টাইম টু অপটিমাইজ দিস ইমেজ। এইটাই মানে ক্লিয়ার করার জন্য আমি এই দুটাই এক্সাম্পল দেখাইছি এখানে। আচ্ছা জি ভাই, এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এই যে ইমেজ, এখানে যদি আমি সেটিং আইকনে ক্লিক করি ওই ইমেজ সম্পর্কে সবগুলো ইনফরমেশন আমি পাচ্ছি। হুম ইন কেস আমি যদি চাই যে এই ইমেজের একটা ইউআরএল আমি কপি করতে চাই, হুম। সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা এখানে মনে হয় ইউআরএল এর বাটন আছে, এই যে একটা নামের সাথে। এখানে একটা আইকন আছে, এই আইকন। এই আইকনের মানে হচ্ছে এই ইমেজটা কিন্তু একটা সিডিএন এ আপলোড হয়, আচ্ছা। সো ওই সিডিএন এর লিংক এখানে দিবে। অ্যান্ড আরেকটা আইকন আছে কপি, লিংক কপি, তার মানে কি এই যে এখানে যে লিংকটা আছে ওই লিংকটা হুম। কপি হবে আর কি, ক্লিক করলে কপি হবে। আচ্ছা আচ্ছা। ওকে, জি ভাই। আচ্ছা আমাকে জাস্ট একটু সময় দেন তো। ওকে, সো কনসেপ্টটা ক্লিয়ার না? সো এই আইকনের কাজ হচ্ছে যে মেইন যে সিডিএন লিংক সেটাতে নিয়ে যাওয়া, আর এই আইকনের কাজ হচ্ছে ওই লিংকটা কপি করা। ওয়েট, হ্যালো, জি ভাই। আচ্ছা আমার জি ভাইয়া, নেটওয়ার্ক বলেন। ফোনে একটু স্টেবল না। আচ্ছা হোক ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা সাকিব ভাই আছেন? আসি আসি হ্যাঁ। আচ্ছা অ্যাসেটের বোঝা গেছে না? অ্যাসেটের কাজটা কি? এখানে আশিক ডিটেইলস কি? ভাই। এখানে অ্যাসেটের মেইন নাম দেখাবে, তারপর সিডিএন লিংকে নিয়ে যাবে, এটা করলে ক্লিক করলে সিডিএন এর লিংকটা কপি হবে। এটা হচ্ছে রেজলিউশন দেখাবে 808/490, আর এটা হবে ফাইল সাইজ, ফাইলের ওয়েট কত আর কি। আর এটা হচ্ছে অল্টার টেক্সট। ওকে, আচ্ছা দেন এখানে আপনি চাইলে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন এই অ্যাসেট ম্যানেজারের আরেকটা ফাংশন হচ্ছে, এটা এক্সপ্যান্ড করা যায়। আপনি যদি চান অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল ইমেজ করবেন, ডিলিট করবেন, তাহলে এইভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর যদি ডিসিলেক্ট করতে চান ডিসিলেক্ট অল, আর যদি বলেন সবগুলো একসাথে সিলেক্ট করতে চান সিলেক্ট অল, আবার ডিসিলেক্ট অল। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো এখানে এক্সপ্যান্ড অফ করে দিলাম। সো
সো আমরা কি করব, এই ইমেজের আমাদের পিএনজি ইমেজটা দরকার নাই, তাই না? তাহলে আমরা ওইটা ডিলিট করতে পারি। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমরা সলিড জায়গায় আছি যে আমরা এখন মেইন বিল্ডটা শুরু করতে পারি, তাই না? জি ভাই। আচ্ছা, সো সব কিছু করা শেষ। এখন আমাদের পরের দায়িত্ব হচ্ছে এই যে ইমেজটা ছিল, সরি, এই যে আমাদের যে মেইন প্রজেক্ট, এই মেইন প্রজেক্টে আমাদের এখন ইমেজ ইম্পোর্ট করা শেষ। এখন আমাদের লাগবে মেইন যে ফন্ট কি আছে এই ফন্টটা করা, ইম্পোর্ট করা, তাই না? সো এখানে আগে আমরা দেখি এখানে কয় টাইপের ফন্ট আছে। একটা হচ্ছে ডিএম সেন্স, আর পপিন্স। সি, সো পপিন্স। আর কি কোনো ফন্ট আছে? আবার ও মাই, আবার ইন্টারও আছে। এত ফন্ট ইউজ করছে এই প্রজেক্টে। ওকে, সো এই জন্য মেক শিওর করতে হবে আগে যাতে আমরা মানে কয় টাইপের ফন্ট ইউজ হয়েছে সব কিছু যেন দেখি। ওকে, সো আই থিঙ্ক এই তিন, তারপরে একটু শিওর হইনি, পপিন্স, ডিএম সেন্স, আচ্ছা, আই থিঙ্ক উই আর গুড। আচ্ছা, ওকে, সো এখন আমরা কি করব, প্রজেক্টে যাব, দেন আমরা কি করব, বডি, অল বডি, তাই না? এখন এখানে এরিয়াল, এখানে কোনো ফন্ট, যেই সব ফন্ট আমরা চাচ্ছি সেই সব ফন্ট নাই, তাই তো? তো সবগুলো ফন্ট আমাদের আলাদাভাবে অ্যাড করতে হবে। সো অ্যাড ফন্টসে ক্লিক করলে এটা আমাদের প্রজেক্ট সেটিংয়ে নিয়ে যাবে, যেখানে কিনা আমরা ফন্ট সেটিং করতে পারবো। ওকে, সো ফন্ট সেকশনে নিয়ে আসলো। দেন এইটা হচ্ছে গুগল ফন্টের অপশন। সো এখানে যতগুলো ফন্ট আমরা দেখলাম সবগুলো ফন্টই কিন্তু গুগল ফন্ট, একটাও প্রিমিয়াম বা আলাদা ফন্ট না। অতএব আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমাদের ফন্ট হচ্ছে ডিএম মনো আসছে, দেন ডিএম সেন্স। আচ্ছা, সো আমাদের কি কি লাগবে, আমাদের ফন্ট রেগুলার 500 700 হলেই হয়ে যাবে অ্যাড ফন্ট। দেন আমাদের ফন্ট হচ্ছে পপিন্স। দেন আমাদের কি কি ওয়েট লাগবে, আমাদের তো আমরা নেই 200 300 500 600 700 800। ওকে, আই থিঙ্ক দ্যাটস গুড। আচ্ছা, যখন আমাদের প্রজেক্ট শেষ হবে, মেক শিওর যেসব ফন্টের ওয়েট লাগতেছে না, আসলে এই ওয়েটগুলো আসলে আলাদাভাবে ডিলিট করা যাবে না। সো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর আমরা যদি চাই কোনো কাস্টম ফন্ট অ্যাড করতে, তাহলে আপলোড করতে পারবো এই অপশন থেকে। আচ্ছা, ওকে, সো ফাইনাল ফন্ট হচ্ছে ইন্টার। সো আমাদের 200 300 500 6, আচ্ছা, অ্যাড ফন্ট, দ্যাটস ইনাফ। আচ্ছা, ওকে, সো এখন আমাদের ফন্ট করা শেষ, তখন আমরা এটা ডিলিট করে দিব। দেন এখানে ডিজাইনারে ক্লিক করব। দেন আমরা মেইন ডিজাইনারে চলে গেলাম, মানে মেইন যে আমাদের সফটওয়্যার ইন্টারফেস, তাই না? ওকে, সো এখন আমরা শুরু করে দেই মেইন বিল্ড। আচ্ছা, আমাদের এই সেশনটাই 1 ঘন্টা 3 মিনিট ছিল। জি ভাই। আই থিঙ্ক আমাদের এই যে এক্সপোর্টের যে সেশনটা, এটা আলাদাভাবে একটা করা দরকার। আর মেইন যেটা বিল্ড করতেছি সেটা আলাদা করা দরকার, সেটা আলাদাভাবে করা দরকার। তাই না? এটা স্টপ করে দিলে আবার নিউ করে স্টার্ট করা। ও আচ্ছা, তাই না? তাহলে তো এটাই বেটার।